আমি আছি মোহাম্মদ নাজমুল ইসলাম। আমি আছি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের নুরাইনপুর গ্রামে। আজকে আপনাদের শোনাবো এক শিশুর মর্মান্তিক কাহিনী। প্রবাদ রয়েছে যে মানুষ মানুষের জন্য, কিন্তু এই কথাটা বর্তমানে কতটা সফলভাবে পালিত হচ্ছে। মানুষ যদি মানুষের জন্যই হয়, তাহলে কেন আজকে ফুটপাতে হাজারো শিশু শীতের মধ্যে কাঁপতে থাকে? কেন আজকে হাজারো শিশু বস্তিতে কম্বলহীনভাবে শীতের ভিতরে রাত যাপন করছে? কেন যেই বয়সে একটি ছেলের যাওয়ার উচিত ছিল স্কুলে পড়াশোনা করতে, সেই বয়সে কেন একটা ছেলে কাজ করছে ইটের ভাটায়, কাজ করছে কলকারখানায়? আজকে আপনাদের শোনাবো এমনই একটি ছেলের কথা, যার মা তাকে ছেড়ে চলে গেছে অনেক আগেই। পরলোক গমন করেছেন তার মা। পরে বাবাও খোঁজ খবর নেয়নি এই শিশুটির, বাবাও কোনো আর্থিক সহায়তা দেয়নি, অন্যত্র বিয়ে করে চলে গেছেন এই আব্দুল্লাহকে ছেড়ে। হ্যাঁ, বলছি আব্দুল্লাহর কথা। আজকে আপনাদের দেখাবো সেই আব্দুল্লাহর জীবন কাহিনী, এবং সে বর্তমানে থাকছে তার নানা নানির সাথে। চলুন দেখা যাক বাকি রিপোর্টে। যে বয়সে বাবা মায়ের আদর শ্রেণীর জীবন কাটানোর কথা ছিল, সেই বয়সে তার জীবন কাটছে অবহেলা আর নির্মমতায়। যে বয়সে বাবা মায়ের হাত ধরে যাওয়ার কথা ছিল বিদ্যালয়ে, সে বয়সে সে ভাবছে কে তাকে পড়াশোনা করাবে। মনে হাজারো কষ্ট জমা রেখে মুখে তার নিষ্পাপ অমলিন হাসি। বলছি 6 বছর বয়সী আব্দুল্লাহর কথা, যার ইচ্ছে পড়াশোনা করে একজন পুলিশ সদস্য হবে। তবে এই 6 বছর বয়সে আব্দুল্লাহ ভাবছে তার স্বপ্ন কি আদৌ পূরণ হবে? প্রতিবেশীদের মনেও থেকে যায় একই প্রশ্ন। 6 বছর আগে তাকে ছেড়ে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে যায় আব্দুল্লাহর মা। পরে তার বাবাও তাকে ছেড়ে অন্যত্র বিয়ে করে চলে যায়। খোঁজ খবর রাখে না আব্দুল্লাহর। সবাই ছেড়ে গেলেও ছেড়ে যায়নি বৃদ্ধ নানা নানি। মানুষের কাছ থেকে চেয়ে এনে সংসার চালাচ্ছেন নানি মমতাজ বেগম। আব্দুল্লাহ নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র। পটুয়াখালী জেলার বাউফল উপজেলার 5 নং সূর্যমণি ইউনিয়নের নুরাইনপুর গ্রামের বাসিন্দা এই আব্দুল্লাহ। আর 6 বছর আগে মা আব্দুল্লাহর মা মরে গেছে, তার মামা নাই, নানা আছে, বুড়া খাটতে ফিরতে পারে না। বাবা থাকিয়া বিয়ে করে আর একখানে গেছে গিয়া, পর সাহায্য হয়, খাইলাই করে আপনি বলতে কেউ নাই। মারা গেছে। তারপর জামাই আসলে 1 বছর আসলে, তারপর হে আমার এই নাতি ধুয়ে চলে গেছে। নিয়ে যাইয়া হে বিয়ে করিয়া আর খবর বার্তা কিছু নেয় না, খোঁজ খবর কিছুই নেয় না। এখন আমি কি করি? তারপর আমি নানি হইয়া আমি সাথে রাখি, এখন তার আমি হালাইতে পারি না। তারপর এখন আমার হাতে আছে, এখন আমি এই লইয়া থাকতে আসি। তাদের এই অবস্থা দেখে মন কাঁদে প্রতিবেশীদেরও। থেকে মারা গেছে, যাওয়ার পরে ওর বাপে পরে ফালাই থুয়ে গেছে গিয়া, কোনো তালাশ খবর লয় না, টাকা পয়সা দেয় না, ওর খাওয়ান খরচ পর্যন্ত কেউ দেয় না। ওর নানা আছে জীবিত, কিন্তু কামাই বাণিজ্য কিছু করতে পারে না। ওর নানি আর কি কোনোরকম মানুষের দোকানে আর কি দাঁড় দর্য করিয়া সাহায্যভাবে করিয়া নিয়ে খাওয়ায়। হ্যাঁ, এই আপনারা যদি সবাই ওর আর্থিক অবস্থায় সাহায্য করেন তাহলে অনেক উপকার হয়। ওর মা তার মেধা অনেক ভালো, লেখাপড়ায় অনেক অনেক আছে, আক্রান্ত আছে, কিন্তু বড় হয়ে পুলিশ হতে চায়। আপনারা সবাই সাহায্য করবেন, আপনাদের কাছে অনুরোধ। প্রতিবেশীরা সাহায্য চেয়েছেন সমাজের দানশীল ব্যক্তি সহ সরকারের কাছে। নাজমুল ইসলাম, সিনিয়র রিপোর্টার, বুলেটিন বার্তা, পটুয়াখালী।